আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটি তথ্য দেবো বা দুটি জিনিস শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা নাকি নতুন কলিং ভিসা আসতে চাচ্ছেন, কারণ আপনারা জানেন যে সামনে কলিং ভিসা খুলতে যাচ্ছে বা এরকম গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, এবং 15 তারিখেও একটা মিটিং আছে এই বিষয় নিয়ে, এবং এই মিটিংয়ে আর কি আসলে সম্পূর্ণ কিছু ক্লিয়ার হওয়া যাবে কবে থেকে কলিং ভিসা খুলবে বা কবে থেকে চালু হবে, কোন কোন সেক্টরে চালু হবে, তাই না? পুরাটা কিন্তু এই মিটিংয়ের মাধ্যমেই মোটামুটি ক্লিয়ার হওয়া যাবে। তো আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করব, যারা কলিং ভিসা আসতে চাচ্ছেন, যে আপনারা আসলে এজেন্ট ভিসায় মালয়েশিয়াতে আসবেন নাকি কোম্পানি ভিসা আসবেন, কারণ এই বিষয়গুলো খুবই আপনাদের জানা দরকার ভাই মালয়েশিয়াতে। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে আগের কলিং ভিসাতে যারা আসে তারাও এখন পর্যন্ত ঠিকঠাক মতো কাজ পাচ্ছে না, বা ঠিকঠাক মতো কিন্তু এগুলো কাটা ওঠে নাই মালয়েশিয়া সরকার। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু সবাই কাজ পায় নাই। ঠিক আছে, অনেকেই কাজ পাইছে, অনেকেই পায় নাই, অনেকেই সপ্তাহে 5 দিন কাজ করতেছে। এরকম পরিস্থিতি কিন্তু ভাই মালয়েশিয়াতে বর্তমান চলতেছে। তো আমি যে সাজেশনটা আপনাদেরকে দেব, অনেকেই এরকম কমেন্ট ভিডিওতে করেন আইসা যে ভাই কনস্ট্রাকশন আসলে কেমন হয় বা কোম্পানি বিষয় আসলে কেমন হয়। যারা নাকি এজেন্ট বিষয় আসে, বেশিরভাগ মানুষই কিন্তু কনস্ট্রাকশনে কাজ করে, বেশিরভাগ মানুষই কনস্ট্রাকশনে কাজ করে। আর বর্তমান ভাই এজেন্ট ভিসার পরিস্থিতি মালয়েশিয়াতে এমন একটা পরিস্থিতি চলতেছে ভাই, 4,000 5,000 রিঙ্গিত দিয়ে ভিসা লাগায়া বছর শেষে বাইরে আপনি 2 লাখ টাকাও পাঠাতে পারবেন না দেশে, বর্তমান যে কাজের পরিস্থিতি। ঠিক আছে, তো আমি যে জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন কোম্পানি ভিসা আসার জন্য। ঠিক আছে, কোম্পানি ভিসা আসলে একটা সুবিধা পাবেন, সেটা হলো বছর শেষে আপনাকে ভিসা লাগাইতে কোনো টাকা দিতে হবে না, কোম্পানি আপনাকে ভিসা লাগা দিবে। ঠিক আছে, আর বর্তমান জানেন যে 1700 রিঙ্গিত বেসিক বেতন। ঠিক আছে, তো একটা কোম্পানি, ভালো একটা কোম্পানি আপনি দেখে, আপনার আত্মীয় স্বজন যদি মালয়েশিয়া থাকে, যে কোন কোম্পানিতে আসলে ভালো হয়, বা অনলাইন ইউটিউবে বহুত ধরনের ভিডিও পাওয়া যায় এখন। ঠিক আছে, এগুলো দেখবেন, বা ভালো এজেন্টের সাথে পরামর্শ করবেন যে ভাই এই কোম্পানিটি কীরকম। কোম্পানি আগে যাচাই করবেন, যে কোনো এজেন্টের কাছে যাবেন আগে কোম্পানিটা যাচাই করবেন যে এই কোম্পানিটা মালয়েশিয়া কোন জায়গা আছে। আপনার আত্মীয় স্বজন সাথে থাকলে সেখানে তাদেরকে দিয়ে খোঁজ খবর নেবেন। ঠিক আছে, খোঁজ খবর নিয়ে তারপর যদি ভালো কোম্পানি হয় সেই কোম্পানিতে আসবেন। কারণ যদি 1700 রিঙ্গিত বেসিক হয়, দেখা যাচ্ছে মোটামুটি সাথে যদি আর 2 ঘন্টা 3 ঘন্টা ওটি করা যায় না, অনেক ভালো। তা আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হলো যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আপনারা কোম্পানি ভিসা আসবেন। সামনে যদি কলিং ভিসা খোলে, এগুলো দেখে শুনে তারপরে চিন্তা ভাবনা করে তারপরে আসার চেষ্টা করবেন সব সময়। ঠিক আছে, কারণ এই তথ্যটা আসলে দেওয়া দরকার, কারণ আপনারা সবাই জানেন যে সামনে সেই সুযোগটা কিন্তু আসলে আসতেছে। কারণ অনেকেই এরকম কমেন্ট করেন যে ভাই আসলে কোন কাজে গেলে ভালো হয়। তো আমার জানা মতে যেটা মালয়েশিয়াতে যেটা আসলে আপনি ভালো পাবেন, সেই জিনিসটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। কারণ আসা না আসা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি কোম্পানি, ভালো কোম্পানি দেখে কোম্পানি ভিসা ভিসা আসলে সবচাইতে আপনাদের জন্য ভালো হবে। ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে রাখবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।